মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিকে নিউ অ্যাডমিশন নিয়েছেন তাদের জন্য একটা সুখবর আছে। তারা কীভাবে সিলেবাস কলেজ থেকে দেওয়ার আগে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সেই সংক্রান্ত আজকে ভিডিও তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আপনাদের সুবিধার্থে আমি প্রথমেই NSOU যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমি প্রবেশ করে আছি। যে ওয়েবসাইটটা হচ্ছে wbnsu.ac.in। এরকম একটা গুগলে প্লেস করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। পেজটা ওপেন হওয়ার পর আপনারা নিচের দিকে স্ক্রল করে আসবেন। স্ক্রল করে আসার পর এই যে কোর্স বলে একটা লেখা আপনারা দেখতে পাচ্ছেন, এই কোর্সের জায়গাটাকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা নতুন আরেকটা পেজ ওপেন হবে। পেজ ওপেন হওয়ার পর আপনারা আবারও নিচের দিকে স্ক্রল করে আসবেন। স্ক্রল করে আসার পর এখানে যে কোর্সের জায়গায় ক্লিক করেছিলেন, কোর্সের জায়গায় ক্লিক করার পর আপনাদের সামনে বিভিন্ন স্ট্রিম দেখাবে স্কুল অফ হিউম্যানিটি, স্কুল অফ সোশ্যাল সায়েন্স, স্কুল অফ সায়েন্স, স্কুল অফ ভোকেশনাল স্টাডিজ, স্কুল অফ এডুকেশন, স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ এটসেট্রা। তো এখানে আপনাদের ক্লিক করতে হলে যেমন স্কুল অফ হিউম্যানিটিসের মধ্যে আপনারা হিস্ট্রি পাবেন, পল সায়েন্স পাবেন, জিওগ্রাফি পাবেন, এগুলো পাবেন। স্কুল অফ সোশ্যাল সায়েন্সের মধ্যে আপনারা সায়েন্সের যাবতীয় যেসব স্ট্রিমগুলো আছেন সেগুলো আপনারা পাবেন। স্কুল অফ সায়েন্স যারা পিওর সায়েন্সের স্টুডেন্ট সেই পিওর সায়েন্সের যাবতীয় সিলেবাসটা আপনারা এখানে ক্লিক করলে পেয়ে যাবেন। ভোকাবুলারি সায়েন্স যারা ভোকেশনালের কোনো কোর্স করতে চাইছে না তাদের জন্য স্কুল অফ এডুকেশন। এডুকেশনটা হচ্ছে শুধু যেটা এডুকেশন যে এইচএসে যে এডুকেশনটা থাকে, অর্থাৎ 11-12 যে এডুকেশন সাবজেক্ট থাকে, আর এডুকেশন নিয়ে যারা MA BA করতে চায় তাদের জন্য এডুকেশন। আর স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ যারা কমার্সের স্টুডেন্ট বিজনেস, কস্ট, ট্যাক্স, অ্যাকাউন্টস, এইসব বিষয়গুলো আপনারা স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ থেকে পেয়ে যাবেন। তো আমি আপনাদের সুবিধার্থে আমি যে কোনো একটাতে আমি ক্লিক করছি। আমি ধরে নিন আমি স্কুল অফ হিউম্যানিটিস আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে যে সিলেবাস বলে যে একটা অপশান দেখাচ্ছে, এই সিলেবাসের জায়গায় আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আরেকটা পেজ ওপেন হবে। সেই পেজ ওপেন হয়ে যাওয়ার পর আপনাকে কোন সাবজেক্ট ক্লিক করে, যেহেতু স্কুল অফ হিউম্যানিটিসে আমরা ক্লিক করেছিলাম, সেখানে যে হিস্ট্রি আছে, সোশিওলজি আছে, পল সায়েন্স আছে, আমি বললাম ধরে নিন আমি হিস্ট্রিটাই ডাউনলোড করতে চাই। হিস্ট্রির সিলেবাস আমরা ডাউনলোড করতে চাইছি। হিস্ট্রির সিলেবাস ডাউনলোড করার পর হিস্ট্রির মধ্যে কী কী আছে, BA EHI, ইলেকট্রিক, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এইসব বিভিন্ন রকম থাকবে যেসব সিলেবাসগুলো। এবং আপনারা ডাউনলোড করতে চাইলে এরকম পাশে যে লিঙ্ক বলে যে অপশানটা আছে সেই লিঙ্কের জায়গায় আপনারা ক্লিক করলে আন্ডার গ্র্যাজুয়েটের যে প্রোগ্রাম আছে সেই সিলেবাসটা আপনারা টোটালটা এরকম ডাউনলোড করে নিতে পারবেন। এই দেখুন আমার সামনে অলরেডি হিস্ট্রির যেসব সিলেবাসগুলো আছে এবং সিলেবাসে কোনটাতে কত মার্কস আছে, কোথাও কোন সাবজেক্ট থেকে কোন চ্যাপ্টার থেকে কত মার্কস আসবে সেগুলো এখানে শো করবে। এবং ধরে নিন আমি যদি অন্য আরেকটা কিছু করতে চাই আপনারা ব্যাক করে যাবেন। ব্যাক করে গিয়ে ঠিক একইভাবেই ধরে নিন স্কুল অফ সায়েন্সে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর একইভাবে যে এখানে যে সিলেবাস বলে যে অপশানটা আছে সিলেবাসে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আরও আরেকটা পেজ এরকম ওপেন হবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনাদেরকে সিলেক্ট করতে হবে যে সায়েন্সের যেসব সাবজেক্টগুলো আছে কোন সাবজেক্ট আমরা সিলেবাস ডাউনলোড করতে চান। তা ধরে নিন আমি যদি বোটানিতে ক্লিক করলাম। বোটানিতে ক্লিক করার পর এখানে যে ইলেকটিভ সাবজেক্টের বোটানি ক্লিক করার পর আপনাদের সামনে এরকম সিলেবাসের লিঙ্ক ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আমার ভিডিওটা আপনাদের পছন্দ হয়ে থাকে তো চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। সবাই ভালো